বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। বন্ধুরা এখন বিকেল টাইম, আজকের বাজার দর আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। ঢাকা শ্যামবাজার থেকে আজকে কেমন চলছে পেঁয়াজের দাম, তো হাটের বাজার আজকে কেমন ছিল দাম সকলে কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে আমি আছি মেসার্স নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে পুরো ভিডিওতে আমরা জানবো কেমন ছিল আজকে বাজার দর, সামনে কেমন থাকতে পারে দাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো এখন প্রায় 5টার কাছাকাছি বাজে বিকেল, মাঝে মাঝে বিকেলও ভিডিও দিতে হয় কারণ সারাদিনের আপডেটটা একসাথে আমরা দেই। তো কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি আছে, একেবারে বেশি তা না, একেবারে কম তা না, মোটামুটি বেচা কিনা। কিন্তু হাটের বাজারটা বেশি আমাদের এইখানে। আমরা দাম চাই কিন্তু কাস্টমার শুধু ঘোরে, বুঝছেন? কাস্টমার ঘোরে বলে যে আমাদেরও বেচা কিনা কম। তো যাই কাস্টমারের বেচা কিনা আছে, তা এখন ওরা একটু দাম বেশি দেখলে পারে নিতে চায় না, বুঝছেন? আমরা আজকে বেচা কিনা করছি আপনার 38 থেকে মাথা 41 টাকা, একভাবেই আছে। দামটা বাড়া হিসাবে উচিত, কিন্তু বাড়তেছে না, এইটাই জিনিসটা বুঝতেছি না, বুঝছেন? একটা মানে কৃষকদের সাথে আমাদের কথা হয় ভাইয়া, তারা বলছে প্রতিটা ঘরে পচা পেঁয়াজ আছে এবং কিছু কৃষক আপনার ভয় পাইতেছে যে এই যে পেঁয়াজ যেভাবে আছে, যেটা 30% নষ্ট হয়েছে, তারা একসাথে বিক্রি করে দিতেছে। এইটাই হলো বড় প্রবলেম, বুঝছেন? এখন হাটে বাজারে তো আপনার মালের আমদানি কম না, আর বিভিন্ন যারা পেঁয়াজ রাখছে এবং কৃষক প্রত্যেকেরই কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। এই পচা পেঁয়াজগুলো মার্কেটে আসার পরে আপনার দেখা যাচ্ছে পচাগুলো 8 টাকা 10 টাকা কেজি বিক্রি হয়। ওই যারা পাইকার আছে ফেরিওয়ালা, ওরা ওই পচা নিয়েই বিক্রি করে। এই কারণে আপনার বাজারটা কিন্তু বাড়তেছে না, বুঝছেন? আর পাইকার এসে দেখতেছে যে মার্কেটে মাল আছে, যে দাম ওইভাবে বাড়বে না। যদি আমদানি কম থাকতো তাহলে কিন্তু দামটা বাড়তো। আবার যারা কৃষক আছে, রাখি পাটি আছে, তারা যে ধরে রাখবে তাও রাখতেছে না। এরা চিন্তা করতেছে যে সামনে আরো কমে যাইতে পারে, এরপরে আরো আমাদের মাল যা পচছে আরো বেশি পচবে। হ্যাঁ, এই ভয়তে সবাই এখন বিক্রি করতেছে, বুঝছেন? এই জন্য যারা রাখি পাটি কৃষক আছে, আপনারা একটু ধীরে সুস্থির মালটা বেছেন, একটু এক সপ্তাহ ধীরে সুস্থির বেছেন, দেখবেন না যে বাজারটা বাড়বে না। আমদানিটা যেভাবে আপনারা যদি এইভাবে আমদানি করেন তাহলে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। এইটা দেখা যাচ্ছে যে আমরা আড়তদার, আমাদের জন্য কিন্তু কিছু হবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আপনাদের হবে। আপনারা যদি বেশি আমদানি করেন, মার্কেটে যদি বেশি মাল আসে, তাহলে তো আপনার বাজারটা পড়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে বেশি। তা এই জন্য একটু কম কম যদি আমদানি হইতো, দামটাও বাড়তো, কৃষক তাদের দামটাও কিন্তু ভালো পাইতো, যারা রাখি পাটি তারাও কিন্তু দাম পাইতো। অবশ্যই ভাইয়া, বুঝছেন? এই জন্য অনেকেই বলে সিন্ডিকেট, এই কাঁচা মালে কিন্তু কোনো সিন্ডিকেট চলে না। না না, সিন্ডিকেট যদি চলতো তাহলে কিন্তু কৃষক যারা ছিল তারা কিন্তু রাখি পাটি যারা, তারা কিন্তু সিন্ডিকেট করে দামটা কিন্তু বাড়াইতো। কিন্তু হাত তো নাই, বা আমরা কিন্তু দাম বাড়াইতে পারতাম, আমাদের কিন্তু কোনো হাত নাই না, বুঝছেন? মেন হলো আমাদের দেশে এবছর উৎপাদনটা বেশি হয়েছে, এরপরেও পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হওয়ার কারণে আমদানিটা হচ্ছে বেশি, বেশি হওয়ার কারণে বাজার আপনারা উঠতেছেন। হাটে বাজার কিন্তু বাড়ছে, কিন্তু আমাদের এইখানে কিন্তু বাড়ছি না, কারণ বিভিন্ন মকসলে মাল যাচ্ছে। এখন তাদের সাথে তো কিনে আমাদের ব্যাপারীরা তো পারে না। তারা মাল যদি বেচে 42-43, আমরা এখানে 40 টাকা মাল, এর উপরে আমাদের এখানে খাইতে চায় না। তাদের সাথে তো পাল্লা করে আমাদের ব্যাপারীরা লস খাবে। এই জন্য কৃষক তাদেরও ন্যায্য দাম পাওয়ার দরকার। তারা দুটো পয়সা যদি পায়, কৃষকের মন খুশি থাকবে, কৃষক ভালো, দেশ ভালো, সারা বাংলাদেশ কিন্তু ভালো থাকবে। এই জন্য কৃষকের মন আগে জয় করতে হবে। আমি সরকারের কাছে বলে আপনাদের মাধ্যমে, সরকার যেন কৃষকের দিকে যেন একটু দৃষ্টি দেয়।
কৃষক যাতে তাদের ন্যায্য দামটা পায় এই দিকে যেন একটু খেয়াল রাখে। এবং সামনে বীজ উঠবে, এই যে আপনার বীজগুলা বিক্রি হবে, বিভিন্ন কৃষকের থেকে কিনে এনেছে অনেক বড় বড় পার্টি, যারা ব্যবসায়ী কিনে এনেছে, আপনার দেখা যাচ্ছে যে 1000, 1500, 2000 টাকা কেজি। এই বীজগুলা তারা কোটোজাত কইরা 4000, 5000, 8000, 10,000 টাকা কেজি বেচবে। এই কৃষক যেন না ঠকে এইদিকে যেন খেয়াল রাখে, এবং যে বীজ ওই বীজই যেন বলে দেয়। ওই হাইব্রিড বলে লাল তীর কিং দিব, লাল তীর কিং বলে আপনার সুখসাগর পেঁয়াজ দিব, এমনি কিন্তু কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বছরে অনেকে এইভাবে পেঁয়াজ লাগা আপনার হয়ে গেছে ইন্ডিয়ান বীজই বেশি, ফলনও বেশি হয়েছে, কিন্তু কৃষক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য এইদিকে যেন জেলা কর্মকর্তা যারা আছে, কৃষি কর্মকর্তা, আপনার সরকার এদিকে যেন একটু দৃষ্টি দেয়। কৃষকের মন ভালো থাকলে পারে দেশ কিন্তু ভালো থাকবে। এই জন্য কৃষক আগে বাঁচাতে হবে। কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে। এবং আমি কৃষক ভাইদেরকে বলি, আমি তো সবসময় আপনাদের জন্যই বলি যে আপনারা যদি পয়সা যদি বাড়ে আপনাদের জন্য ভালো, আপনারা খুশি থাকবেন। আসলেও কিন্তু আমরা যেটা আইডিয়া করি সেই আইডিয়া কিন্তু কোনো কাজ হচ্ছে না, মানে আইডিয়া ফেল হয়ে যাচ্ছে। তো এই জন্য যাই বাড়ছিল আরেকটু যদি এইরকম বাড়তো তাহলে কৃষক আলহামদুলিল্লাহ বেঁচে থাকতে পারতো। আর যে দামে পেঁয়াজ বেচছে যাতে কিন্তু কৃষকের লস ছাড়া লাভ নাই কারণ। রাখি পাটে যারা তাদের কিন্তু লস, সবারই লস। তো এই জন্য কৃষকের যে কোনো পণ্য যেন ন্যায্য দাম পায়, এবং কৃষকের মাথার গাম পায়ে ফেলে তারা যে ফসলটা করে এইটা যেন কেউ তাদেরকে না ঠকায়, এদিকে যেন সরকার একটু খেয়াল রাখে। ঠিক আছে ভাইয়া। তো আজকে ভালোটা কত করে ভাইয়া পেঁয়াজ একবারে? আমরা ভালো বেচছি মাথায় 41, 41, আর নিচে বেচছি আপনার 38, 39 টাকা। 38, 39। আর এই চায়না রসুনটা কত আজকে? বিক্রি আছে 112 টাকা, 13 টাকা, 14 টাকা। 112 টাকা, 13 টাকা না? হ্যাঁ, এরকমের। আচ্ছা, এইটা বস্তায় কত কেজি আছে? 20 কেজি। 20 কেজি আছে। জি। আচ্ছা, এইটা মনে হয় ভাইয়া 38, 39। এইটা আপনার বেচছি আপনার 39 টাকা। 39 টাকা না? এটাও ভালো, খারাপ না। হ্যাঁ, এটা ভালো আছে। এখন ভাইয়ার ফোন নম্বর দিয়ে দেন ভাইয়া, এখন বিকাল টাইম। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715 978036। ঠিক আছে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আবার সামনে কথা হবে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।